মম ভক্ত নারায়ণ নম অজ্ঞানং তিমিনান্দস্য জ্ঞানাঞ্জন শোলকয় চক্ষুরুমিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যয় বচ পতিতানাং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদীয়য়। রাধারানী ইউটিভি ধর্মকথার চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুরানী দাসী যে নবদ্বীপ ধাম মহিমা শ্রবণ করাচ্ছি, তাই শ্রবণ করুন। আপনারা ভক্তবৃন্দদেরকে বলছি ইউটিভির আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন, লাইক করুন। হরে কৃষ্ণ। মম ভক্তগণে দেশ করে যেই জন, তাহার কেবলতেই করেন বঞ্চন। এই স্থানে সাধারণে মম ভক্ত হয়, তুষ্টমত প্রচারের স্থান ইহা নয়। এতে তুমি করো অন্যত্র গমন, নবদ্বীপবাসীগণে না করো পীড়ন। স্বপ্নে নবদ্বীপ তত্ত্ব জানিয়া তখন, ভক্তা বেশে অন্য দেশে করিল গমন। এই রুদ্রদ্বীপ হয় রুদ্রগণ স্থান, হেতা রুদ্রগণ গৌর গুণ করে গান। শিলিল লোহিত রুদ্রগণে অধিপতি, মহানন্দে নিত্য হেতা করে নতি নীতি। রুদ্র নৃত্য দেখি আকাশেতে দেবগণ, আনন্দেতে করে সবে পুষ্প বরিশন। কদাচিৎ বিষ্ণু স্বামী আসি দিগ্বিজয়ে, রুদ্রদ্বীপে রহে রাত্রে শিষ্যগণ লয়ে। হরি হরি বলে নৃত্য করে শিষ্যগণ, বিষ্ণু স্বামী শ্রুতি করেন পঠন। ভক্তি আলোচন দেখি হয়ে হরষিত, কৃপা করি দেখা দিল শ্রীনীল লোহিত। বিষ্ণুর সভায় রুদ্র হইল উপনীত, দেখি বিষ্ণু স্বামী অতি হইল চমৎকৃত। করজুড়ি স্তব করে বিষ্ণু ততক্ষণ, দয়াদ্র হইয়া রুদ্র বলেন বচন। তোমার বৈষ্ণব জন মম প্রিয় অতি, ভক্তি আলোচনা দেখি তুষ্ট মম মতি। বর বা মাগ দিব আমি হইয়া সদয়, বৈষ্ণবে অদেয় মোর কিছু নাহি হয়। বৈষ্ণবে অদেয় মোর কিছু নাহি হয়। দণ্ডবধ প্রণমিয়া বিষ্ণু মহাশয়, করজুড়ি মোর মাগে বর মাগে প্রেমানন্দময়। এই বর দেহ প্রভু আমা সবাকারে, ভক্তি সম্প্রদায় সিদ্ধি লোভী অতঃপুরে। পরম আনন্দে রুদ্র বর করিদান, নিজ সম্প্রদায় বলি করিল আখ্যান। সেই হইতে বিষ্ণু স্বামী স্ত্রীয় সম্প্রদায়, শ্রীরুদ্র নামেতে খ্যাতি দিয়া নাচে গায়। রুদ্রকৃপা বলে বিষ্ণু এই স্থানে রহিয়া, ভজিল শ্রী গৌরচন্দ্র প্রেমের লাগিয়া। স্বপ্নে আসি শ্রী গৌরাঙ্গ বিষ্ণু রে বলিল, মম ভক্ত রুদ্র কৃপা তোমারে হইল। মম ভক্ত রুদ্র কৃপা তোমার হইল। ধন্য তুমি নবদ্বীপে পাইলে ভক্তিধন, শুদ্ধ দৈত্য শ্রদ্ধা দৈত্য মত প্রচার এইক্ষণ। কতদিনে হবে মোর প্রকট সময়, শ্রীবল্লভ ভট্টরূপে হইবে উদয়। শ্রীক্ষেত্রে আমারে তুমি করি দর্শনে, সম্প্রদায়ে সিদ্ধি পাবে গিয়া মহাবনে। ওহে জীব শ্রীবল্লভ গোকুলে এখন, তুমি তথা গেলে পাবে তার দর্শন। এত বলি নিত্যানন্দ দক্ষিণাভিমুখে, পার ডাঙা শ্রী পুলিনে চলিলেন সুখে। পুলিনে যাইয়া প্রভু নিত্যানন্দ রায়, শ্রীরাজমণ্ডলে ধীর সমীর দেখায়। বলে জীব এই দেখো নিত্য বৃন্দাবন, লীলা হেতা পায় দর্শন। বৃন্দাবন শুনি জীব প্রেমেতে বিহ্বল, নয়নেতে বহে দর প্রেম জল। প্রভু বলে শ্রী গৌরাঙ্গের লয়ে ভক্তগণ, এই স্থানে রাসপদ্য করিল কীর্তন। মহারাসের লীলাস্থান যথা বৃন্দাবনে, তথা এই স্থান জীবী জাহ্নবী পুলিনে। নিত্য রাস হয় হেতা গোপীগণ শনে,
দর্শন করে কভু ভাগ্যবান জনে। ইহার পশ্চিমে দেখো শ্রীধীর সমীর, ভজনের স্থান এই শোনো হে ধীর। বসে ধীর সমীর ওহে ব্রজে ধীর সমীর, যে যমুনার তীরে সেই স্থান হেতা গঙ্গা পুলিন ভিতরে। দেখিতে গঙ্গার তীর বস্তু তা তো নয়, গঙ্গার পশ্চিম ধারে শ্রী যমুনা রয়। যমুনার তীরে এই পুলিন সুন্দর, এত এবে বৃন্দাবনে বলে বিশ্বম্বর। বৃন্দাবনে যত স্থান লীলার আছয়, সেসব জানো জীব এই স্থানে হয়। বৃন্দাবনে নবদ্বীপে কিছু নাহি ভেদ, গৌরকৃষ্ণে কভু নাহি করিবে প্রভেদ। মহাভাবে গড় গড় নিত্যানন্দ রায়, বৃন্দাবন দেখাইয়া জীবে লয়ে যায়। কত দূরে উত্তরেতে করিয়া গমন, রুদ্রদ্বীপে সেই রাত্র করিল যাপন। নিতাই জাণ্ডবাপদ যাহার সম্পদ, নদিয়া মাহাত্ম গায়ে সে ভকতি বিনোদ। তাই পরবর্তী অংশে আবার 16 অধ্যায় শ্রী বিল্লপক্ষ ও শ্রী ভরদ্বাজ টিলা বর্ণন শ্রবণ করাবো। 15 অধ্যায় শ্রবণ করালাম। তাই আপনারা শ্রবণ করেছেন, ইউটিউবে ভক্তবৃন্দদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং তৎসয় মুদীয়তে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।